প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের বর্ধমান শাখার উদ্যোগে বুধবার বর্ধমানের নবাবহাট দিঘিরপাড় এলাকায় এক অনুষ্ঠান বাড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। মূলত রবীন্দ্র জয়ন্তী, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ও প্রচণ্ড গ্রীষ্মের তাপদাহে রক্তের চাহিদা মেটাতে এই ধরনের উদ্যোগ বলে জানান সংস্থার রাজ্যের চেয়ারম্যান শেখ আলহাজ উদ্দিন। তিনি আরও জানান, রক্ত কারখানায় তৈরি হয় না এবং দোকানে বিক্রি হয় না। একটা মানুষ অপর মানুষকেই রক্ত দিয়েই সহযোগিতা করে। এই দিনের এই রক্তদান শিবিরে মোট 120 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগ্রহিত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ওম ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বার্তাকার। এটা প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের বর্ধমান শাখার উদ্যোগে আজকে এটা আমাদের রক্তদান উৎসব হচ্ছে। আজকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন এবং বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে এবং গ্রীষ্মকালীন যে রক্তের ক্রাইসিস এবং লোকসভা ইলেকশনের জন্যও একটা ক্রাইসিস, সেই সময় আমাদের সিওমএস স্যার মানবিকভাবেই উনি একটা আবেদন রেখেছিলেন যে বর্ধমানে যাতে ব্লাডের কোনো ক্রাইসিস না হয়, সেই জন্য স্যার নিজের উদ্যোগেও গতকাল একটা বিশাল বড় ব্লাড ডোনেশন ক্যাম্প সিওমএইচ অফিসে করেছেন। আমরা আমাদের নার্সিং কলেজে কয়েকদিন আগে করেছি, আবার এখানে আগামীকাল আছে নার্সিং কলেজ। নার্সিং কলেজে আগামীকাল আছে। আজকে আমরা কালনা ডিভিশনেও আমাদের হচ্ছে, আর আজকে আমরা বর্ধমানে করছি। সিওমএইচ স্যারকেও পাশে পেয়েছি, আমরা ভীষণ আনন্দিত। স্যার আমাদের যেভাবে উৎসাহ দিচ্ছেন, সহযোগিতা করছেন, যে আমরা ভবিষ্যতে আরও বড় করে ক্যাম্প করতে পারবো, এটা আশা রাখি। আজকে মানুষের পাশে দাঁড়ানোর একটা বড় পরিকল্পনা আমরা নিয়েছি। যেমন ব্লাড তো কোনো কারখানায় বা কারখানায় তৈরি হয় না, দোকানে কিনতেও পাওয়া যায় না। মানুষকেই মানুষের জন্য ব্লাড দিতে হবে। সেই জন্য আর এই স্যারের মতো ব্যক্তিত্ব বর্ধমান জেলায় সিওমএইচ যিনি, যে ওনার উৎসাহে আজকে মানুষ এত বেশি খুশি যে কালকে সিওমএইচ অফিস মনে হচ্ছিল যেন একটা উৎসব মুখর দিন। এত মানুষের উৎসাহ যে যতজন এসেছিলেন প্রত্যেকের বোধহয় ব্লাড নেওয়া সম্ভব হয়নি, কেন জায়গার জন্য। তা সেটা একটা বিশাল উৎসাহ, সমস্ত হসপিটাল থেকে এসেছিল ব্লাড দেওয়ার জন্য। কালকে প্রায় 163 জন দিয়েছে আর কি। ব্লাড ব্যাংক কালকে নিয়েছে বর্ধমান মেডিকেল কলেজ, কাটোয়া এবং কালনা। বর্ধমান ব্লাড ব্যাংক আজকে উপস্থিত আছেন আমাদের চিফ গেস্ট ডক্টর জয়নাম হেমব্রম স্যার, সিওমএইচ বর্ধমান, আর আমাদের গাছ মাস্টার অরূপ রায় চৌধুরী, যিনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত, এবং আমাদের একজন বড় সমাজসেবী লায়ন অরিন্দম ব্যানার্জি, আর আমাদের প্রত্যেক কর্মকর্তা প্রত্যেকে এখানে উপস্থিত আছেন, আর আপনারা আছেন। তাদের হাতে আমরা একটা করে সার্টিফিকেট তুলে দিচ্ছি, আর সঙ্গে তাদেরকে একটা করে গাছ উপহার দেওয়া হচ্ছে। এটা বর্ধমান মেডিকেল কলেজ আর ওম ব্লাড ব্যাংক, একটা বেসরকারি ব্লাড ব্যাংক, তাকেও আমরা তুলে দিচ্ছি। মহিলা এখনো পর্যন্ত 70 জন দিয়েছে। আমার নাম শেখ আলহাজ উদ্দিন, প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য চেয়ারম্যান। হ্যাঁ, আজকে রবীন্দ্রনাথ জন্ম জয়ন্তী এবং বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আমাদের প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন চেয়ারম্যান আমাদের আলহাজবাবু আমাকে ইনভাইট করেছিলেন। ওনাদের সংগঠনের পক্ষ থেকে আজকে ব্লাড ডোনেশন এই বিশেষ দিনে আয়োজন করেছিলেন, এবং এটা শুধু ওনারাও সবসময় এই ব্লাড ডোনেশন ক্যাম্পের চেষ্টা করেন, কিন্তু আমি বিশেষ করে আবেদন রেখেছিলাম, যেহেতু এবারে লোকসভা নির্বাচন এবং এই গ্রীষ্মকালীন যাতে রক্ত সংকট না দেখা দেয়, সেই জন্য বিভিন্ন যারা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেন, নার্সিংহোম অ্যাসোসিয়েশন বা অন্যান্য যারা এইসব ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেন, আমাদের বিভিন্ন বিওমএইচকে বলেছিলাম, হসপিটালকে বলেছিলাম যে প্রত্যেকে যেন এই রক্ত সংকটকে আমরা দূর করতে পারি, তাদের জন্য আমরা আবেদন রেখেছিলাম। এবং গতকাল আমাদের ইয়েতেও হয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প। আজকে মনে হয় 120টার মতো টার্গেট আছে, তো হয়ে যাবে মনে হয়। তো এরা দুটো ব্লাড ব্যাংকে ওনারা দিচ্ছেন, উনি বললেন একটা প্রাইভেট ব্লাড ব্যাংক এবং বর্ধমান মেডিকেল কলেজ। আর আমাদের গতকাল 163টা ইউনিট বা বোতল আমাদের কালেকশন হয়েছে গতকাল। তার মধ্যে 71টা আমরা 71 বর্ধমান মেডিকেল কলেজকে দিয়েছি, 52 ইউনিট দিয়েছি আমরা কালনা সাব ডিভিশন হসপিটালকে, এবং কাটোয়াকে 40 ইউনিট দিয়েছি।
তো আমি ডক্টর জয়রাম হেমব্রম, সিওমএইচ পূর্ব বর্ধমান।